নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে রবিবার, সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। একটু আদা দিয়ে চা করছি। এখন একটু বৃষ্টি টিষ্টি পড়ছে তো। আর এই শাক কেটে রেখেছি। আর এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছগুলো ধুচ্ছি। এবারে পাবদা মাছগুলো ভেজে নিই। এই ফ্রাই প্যানে ভাজতে দিয়েছি। পাবদা মাছ তো খুব বেশি ভাজার দরকার হয় না, অল্প ভাজলেই হয়। তার মাঝখানে আমি এই সবজিগুলো সব ধুয়ে ব্যালকনিতে রেখে এসেছি যাতে জলটা ঝরে যায়। সবজি বাজার থেকে এনে ধুয়ে রাখি, জলটা শুকোলে ঝরঝরে হলে তারপরে সেগুলোকে ফ্রিজে রাখি। আবার রান্নাঘরে এসে গেছি ওই পাবদা মাছের জন্য। ওই মশলাটাকে, গ্রেভিটাকে নাড়ছি। একটু মিক্সিতে বেটে নিয়েছি। ওই একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু টমেটো, আদা সব বেটে পেস্ট করে নিয়েছি। একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই পাবদা মাছের একটু ঝাল করব, কেননা আমার শাশুড়ি মা চিকেন খান না, তো ওনার জন্য মাছ রান্না হচ্ছে। উনি পাবদা মাছ ভালোবাসেন। তো ওই গ্রেভিটাকে একটু ফ্রাই প্যানে ভালো করে নেড়ে নিচ্ছি। তার মধ্যে একটু নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা দেব। দিয়ে ভালো করে নেড়ে যখন মশলাটা আস্তে আস্তে কষানো হয়ে যাবে তখন, আর আমি একটু, এই দেখুন মশলাটা অনেকটা কষানো হয়ে এসেছে, তেলটা বেরিয়ে গেছে। দেখুন তেলটা, এখন মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু দই গ্রাইন্ডারে মিক্স করে একটু দইও দিয়ে দিলাম, তাহলে টেস্টটা আরও ভালো লাগে। আর গরমকালে একটু দই খাওয়াও ভালো। দই দিলে একটু টেস্ট বাড়ে, আলাদা একটা টেস্ট হয়। তাই জন্য একটু দইও দিয়ে দিই। এবারে একটু নেড়ে নিচ্ছি যাতে দইটা ভালো করে কষানো হয়ে যায়। তারপরে কষানো প্রায় হয়েই গেছে। এইবারে একটু জল দিয়ে দেব। জল দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে দিয়েছি। এবারে ওটা আস্তে আস্তে ফুটছে, প্রায় হয়েই এসেছে। এই যে দেখুন হয়েই এসেছে। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। প্রায় হয়েই এসেছে। আর আরেকটা কড়াইতে একটু তেল দিলাম, তাতে একটু লাল শাক করব। একটু কাঁচা লঙ্কা চিড়ে আর একটু রসুন কুচিয়ে দিয়ে দিলাম, তাতে একটু লাল শাক করছি।
লাল শাকটা কেটে রেখেছিলাম, একটু নেড়ে টেড়ে তার মধ্যে হলুদ, একটু নুন সব দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন, এবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, তখনই আস্তে আস্তে নরম হয়ে যাবে। ভাপে ভাপে আস্তে আস্তে নরম হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ পর ঢাকা খুললে দেখা যায় যে কতটা জল হয়ে গেছে। এইবারে আমাদের জন্য একটু চিকেন, এই দেখুন পাবদা মাছটা হয়ে গেছে। এই যে পাবদা মাছটা হয়ে গেছে। পাবদা মাছটা অফ করে দিয়েছি, গ্যাসটা অফ করে দিয়েছি। আর এদিকে লাল শাকটাও হয়ে গেছে। এবারে আমাদের চিকেনটাও করছিলাম, তো চিকেনটাও ফুটছে, প্রায় হয়েই এসেছে। এই দেখুন, একটু কড়াই চিকেন করেছি। কড়াই চিকেনের রেসিপিটা আরেক দিন বলবো, এটা একটু অন্যরকম খেতে হয়, ভালোই লাগে। এটা ফুটছে তো আস্তে আস্তে কষা হয়ে যাবে। আর এটা হচ্ছে পাইনঅ্যাপেল, তো বিকেলবেলা পাইনঅ্যাপেল জুস করেছিলাম, বেশ ভালোই লাগে খেতে। আর এই গরমে পাইনঅ্যাপেল জুস খেতে খুব ভালো লাগে। আপনারা পাইনঅ্যাপেল জুসের রেসিপিটা আমি দিয়েছি, তাই জন্যে আর দেখালাম না। এইবারে আমাদের রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু টেবিলটা মুছে নিচ্ছি। টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। সারাদিন কাজ করতে করতে কি করে সময় চলে যায়। একটা সংসারে অনেক কাজ থাকে, রান্না ছাড়াও এক্সট্রা অনেক কাজ থাকে। এবারে আমার মোটামুটি কাজ শেষ, সারাদিনের কাজকর্ম শেষ। এখন আমি একটু ফ্রি হয়েছি। এইবারে ঠিক আছে বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, তো গুড নাইট। আপনাদের ভিডিওটা ভালো লাগলে দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।